রামের সঙ্গে বামের আকাশ পাতাল তফাৎ, দুই মেরুর রাজনীতি দুটো দলের। রাজ্যে তৃণমূল কংগ্রেস তার সুপ্রিমো যেটা প্রচার করছেন এটা মানুষকে ভুল বোঝানোর জন্য। ৫,০০০ টাকা ফিরে আসার পর ৫,০০০ টাকা যদি দেন ১ বছরের জন্য, ৫,০০০ টাকায় একটা পরিবার চলে এই দুর্মূল্যের বাজারে। সময় বয়ে যায়, রাজনীতি বদলায়, কিন্তু প্রশ্ন থেকে যায় সত্যিই কজন সমাজকে কিছু দিলেন। জনতার চোখে আজ এক নতুন আলো খোঁজা হচ্ছে, আর সেই আলো কোথায় সেই সন্ধানেই আমরা পৌঁছে গিয়েছিলাম চাকদার প্রাক্তন পৌরপ্রধান, শিক্ষক ও সিপিআইএম নেতা তাপস বসুর কাছে। দীর্ঘ ৩৫ বছরের পথ চলায় একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে, বাম নেতারা কি সত্যি যুব সমাজ নেতৃত্বকে সামনে আনতে পেরেছেন? আমাদের ক্যামেরার সামনে সেই প্রশ্নই ছুড়ে দেওয়া হয়েছিল তাপস বাবুকে। যারা প্রত্যেক যুবদের মধ্যে যারা নেতৃত্ব দিতেন তারা পার্টি পরিচালনার ক্ষেত্রেও নেতৃত্বে তারা প্রতিষ্ঠিত হয়েছেন, কিন্তু নির্দিষ্টভাবে যে যুবদের এখন যেভাবে বলা হচ্ছে যুবদের আমাদের পার্টিতে সর্বাধিক গুরুত্ব দেয়া, তাদের নেতৃত্বে নিয়ে আসা, সেরকম বিষয়টা তখন অতটা গুরুত্ব দিয়ে দেখা হতো না, কিন্তু যুব অংশের প্রতিনিধিত্ব সে সময়ও ছিল নেতৃত্বে। কাজেই এই বিষয়টা যা বলা হচ্ছে যে আমরা আমাদের দল কোনো সময় গুরুত্ব দেয়নি অতীতে, এটা মনে হয় ঠিক না। কিন্তু শুধু এই প্রশ্নই নয়, সমবায় সমিতির ব্যাংকের ভোটে আমরা দেখেছি রাম আর বাম একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। তাহলে কি আগামী দিনে বিধানসভায়ও দেখা যাবে রাম বামের এমন জোটবদ্ধতা? নেই। রামের সঙ্গে বামের আকাশ পাতাল তফাৎ, দুই মেরুর রাজনীতি দুটো দলের। রাজ্যে তৃণমূল কংগ্রেস তার সুপ্রিমো যেটা প্রচার করছেন এটা মানুষকে ভুল বোঝানোর জন্য এবং মানুষের সমস্যা, যে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় এসেছিল ১১ সালে এবং দিল্লিতে বিজেপি ২০১৪ সালে যে ক্ষমতায় আসে, আসলে মানুষের মূল সমস্যার সমাধান কোনো না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার করতে পেরেছে। যে কারণে তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের যে অপশাসন, তাদের যে প্রতিশ্রুতি ভঙ্গ, মানুষের স্বার্থে কাজ না করা, তার থেকে দৃষ্টিটা ঘুরিয়ে রাখার জন্য এই ধরনের একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি করছে। রাস্তায় কিন্তু বামেরাই আছে, আর বামেদের সঙ্গে রামেদের কোনো সম্পর্ক নেই, প্রশ্নই আসতে পারে না। কারণ ওই যে রাম, তাদের যে মূল আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারা শত্রু মনে করে মুসলিমদের, আর দ্বিতীয় শত্রু মনে করে কমিউনিস্টদের। কাজেই কখনো রাম আর বামের মিল হতে পারে না। এগুলো প্রচার, এগুলো অপপ্রচার। প্রচার বলবো না, এগুলো অপপ্রচার। তাপস বসু সাফ জানালেন, রাস্তায় সংগ্রামে মানুষের পাশে লড়াই করতে আজও বামেদের দেখা যায়, কিন্তু তার প্রভাব কেন ব্যালট বক্সে ধরা দেয় না? এই প্রশ্নের দায় তিনি চাপালেন ভয় আর প্রভাবের রাজনীতির উপর। সবাই যাতে ভোট দিতে পারে সেই কাজ থেকে তাদেরকে বিরত রাখার কাজ রাজ্যের শাসক দল এটা করে, এবং প্রশাসন একদম বলাই যায় সে পুলিশ থেকে শুরু করে বেশিরভাগ অংশ পুলিশের এবং যে সরকারি আধিকারিকরা, তারা বিভিন্নভাবে এই নির্বাচনকে প্রভাবিত করে। যে কারণে মানুষের যে ক্ষোভ এবং সেই ক্ষোভের কারণে যে জমায়েত বামেদের মিছিল মিটিং হয়, তার প্রভাবটা পড়তে পারে না নির্বাচনে ব্যালট বক্সে। এটাই হচ্ছে মূল কারণ। মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের ৫,০০০ টাকা করে দিচ্ছে, তাও তারা বাইরে চলে যাচ্ছে। সে বিষয়ে তিনি জানান, ৫,০০০ টাকা ফিরে আসার পর ৫,০০০ টাকা যদি দেন ১ বছরের জন্য, ৫,০০০ টাকায় একটা পরিবার চলে এই দুর্মূল্যের বাজারে? তো চলতে পারে না। কোভিডের সময় আপনাদের মনে আছে মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রকল্প ঘোষণা করেছিলেন এই পরিযায়ী শ্রমিকদের জন্য, স্নেহের পরশ। বলেছিলেন তোমরা আসো, আমরা তোমাদের কাজ দেব, তোমরা চলে আসো। কিন্তু স্নেহের পরশ আর কারো গায়ে লাগেনি। সব জায়গাতে কন্ট্রাকচুয়াল চলছে, ২জন ৩জন ওই ১০,০০০, ৮,০০০, ৭,০০০ টাকা দিয়ে, অর্থাৎ সিভিক কর্মী তৈরি করে ফেলেছেন।
তবুও সব জায়গায় সেখানে তো নেই। 3.5 লক্ষর ওপর রাজ্য সরকারি পদ শূন্য, সেই জায়গায় নিয়োগ নেই। কেন্দ্রীয় সরকারের রেল থেকে শুরু করে সেখানে নিয়োগ নেই। কাজে কাজটা কোথায় হবে? রাজ্যে ফিরে এসে করবেটা কি? কিছু করার নেই তো। এই অবস্থায় দাঁড়িয়ে যে প্রকল্পটা ঘোষণা করেছেন, আসলে সবটাই 26-এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে যদি এর মধ্য দিয়ে কিছু মানুষকে বুঝিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে, শাসক দলের পক্ষে ভোট করানো যায়, আমার মনে হয় বিষয়টা তাই। রাজনীতি থেকে দূরে সরে যাওয়া অনেকের মনকেই হতাশ করছে, কিন্তু তাপস বসুর মতে পরিকাঠামো বদলাবে, সমাজ বদলাবে, আবার একদিন মানুষের বিশ্বাস ফিরবে। সেই আস্থা নিয়েই তিনি আজও দাঁড়িয়ে আছেন লড়াইয়ের পথে।